আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আজকের ভিডিওর টপিকটি ফলো করেছেন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবার চেষ্টা করবেন, কারণ এখানে তথ্যগুলো শুনেই আপনি বিনিয়োগ করবেন এবং কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়টি কিন্তু ক্লিয়ার হবে যদি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে। তো আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। স্টকটির মার্কেটে ডিমান্ড শুরু হয়ে গিয়েছে। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনার মাধ্যমে আপনাদেরকে যে তথ্যগুলো দেখাবো, যে এই স্টকটি এত প্রাইস থেকে কমে যাওয়ার পর আবার কেন ডিমান্ড শুরু হয়েছে এবং স্টকটি এই সময় কেন ডিমান্ড হচ্ছে, তো সকল বিষয়ই জানাবো। গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করুন। আর ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। দেখুন, সর্বপ্রথম বলবো গত কার্য দিবসের যে ঘটে যাওয়া ঘটনাটি সেটি নিয়ে কিছু আলোচনা করি। আপনারা সকলেও অবগত রয়েছেন 18.54 পয়েন্ট রয়েছে ডিএসসি 1 সূচক মাইনাস। যেখানে আশাবাদী ছিলাম যে এটি প্লাস থাকবে, সেখানেই রয়েছে মাইনাস। আমরা যদি তাকাই যে ডিএসসির লেনদেন 313 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে ডিএসসি 1 সূচকের। 98টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল 225টি, আর 71টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই, ব্যাংক সেক্টরের শেয়ার বাড়ার মধ্যে ব্যাংক সেক্টরের কিছু স্টক ভালো বেড়েছে এবং টেক্সটাইল সেক্টর ছিল দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর। চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর। পঞ্চম অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। তো ওইভাবেই যে সেক্টরগুলো মোটামুটি ভালো ভূমিকা রেখেছিল, এর মধ্যে 3টি সেক্টর। তো আপনারা জানেন 98টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল। আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই স্টকটির বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে 2,92,00,000 এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এবং আমরা যদি পাবলিকের হাতে এই স্টকটির শেয়ার সংখ্যাটি দেখি, ইতিমধ্যে দেখতে পারতেছি 1,23,00,000 শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির পাবলিকের হাতের শেয়ার সংখ্যা। এবং আজকের আলোচনার যে স্টকটি, এই স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 18 টাকা 61 পয়সা। এখন এই স্টকটি এই মুহূর্তে আমরা যদি এই স্টকটির চার্টটি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতেই পারবেন এই স্টকটি এই মুহূর্তে কেন ইউটার্ন আসতেছে। আবার এই স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স সেগুলোও বুঝাবো এবং স্টকটির আরএসআই কত সেটাও বুঝাবো। দেখুন, আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান, তাহলে আমাদের ভিডিওতে স্টকের নাম আরএসআই লিখে কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ক্লোজিংয়ের আরএসআই কত রয়েছে। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি এইচআর টেক্সটাইল। এইচআর টেক্সটাইল স্টকটি আপনারা সকলেই অবগত রয়েছেন। এই স্টকটি 18 টাকা 61 পয়সা তার পার শেয়ার সম্পদ মূল্য। আর এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি গত অর্থ বছরে কিন্তু অনেক টাকা লস করেছে, তারপরও এই ফার্স্ট কোয়ার্টারও কিন্তু এই কোম্পানিটি 2 টাকা 82 পয়সা লস করেছে। তো লস করার পরও কেন এই কোম্পানিটির ডিমান্ড হচ্ছে সে বিষয়টিও আপনাদেরকে বুঝাবো। এই কোম্পানিটি এইচআর টেক্সটাইল স্টকটির আপনারা সকলেই জানেন যে 52 ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটি 21 টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ আসছে 115 টাকা 90 পয়সা। আবার এই স্টকটি টেক্সটাইল সেক্টরের আপনাদেরকে পূর্বে বলেছি এইচআর টেক্সটাইল। এই কোম্পানিটি আপনারা যদি দেখেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1997 সালে এবং
এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন রয়েছে, এই বিষয়টি আপনারা জানার চেষ্টা করবেন এবং এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে দেখানোর যে বিষয়টি, এই কোম্পানিটি 2010 সালে তাদের স্টক ডিভিডেন্ড দিয়ে শুরু করেছিল। 2010 সালে 10% স্টক ডিভিডেন্ড দেয়, 2011 সালে 15% স্টক দেয় এবং 2021 সালে 11 সালের পরে আবার 21 সালে স্টক দেয় এবং 5%, 22 সালেও 10% স্টক দেয় এবং এই কোম্পানিটি কিন্তু ক্যাশ ডিভিডেন্ডও দিয়ে তাদের দেওয়া রয়েছে অনেক। 2015 সালে, 16 সালে, 17 সালে, 18 সালে, 19 সালে, 20 সালে, 21 সালে, 22 সালে, 23 সাল পর্যন্ত তাদের স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড দিয়ে নিয়মিত দিয়ে রেখেছে। তো এই স্টকটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো স্টকটির আরএসআই কোথায়, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, আর জানাবো স্টকটি এই মুহূর্তে যেহেতু ইউটার্ন আসছে, ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে মার্কেটে, স্টকটির কোথায় রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সটি সকলকে ফলো করার জন্য অনুরোধ করব, কারণ এই ইউটার্নে এই রেজিস্ট্যান্সটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য বলবো যে রেজিস্ট্যান্সটিকে আপনারা এই মুহূর্তে ফলো করবেন। দেখুন আজকের আলোচনার আর HR টেক্সটাইল এই স্টকটির আরএসআই রয়েছে 45.47, যেটি আরএসআইটি বিনিয়োগযোগ্য আরএসআই এবং এই স্টকটি এই মুহূর্তে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দেখাবো, দেখুন এই স্টকটি যে এই মুহূর্তে ইউটার্ন আসতেছে সেটি আপনারা কিন্তু এই আরএসআই এর মাধ্যমে কিন্তু দেখতে পারতেছেন। আরএসআই ইউটার্ন আসছে এবং এই স্টকটির একটি ভালো দিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আরএসআই যখন 70 হয় তখন কিন্তু প্রাইস ফল করে, এটি আপনারা যদি রিসেন্টলিও দেখতে চান তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধরেন 1 ডিসেম্বর 2024 সালের কথাটি যদি উল্লেখ করি তাহলে আপনারা দেখতেই পারতেছেন তখন আরএসআই কত ছিল। এই যে 70 আশেপাশে আরএসআই ফল যখন টাচ করে তখন কিন্তু প্রাইস ফল করে, এটি আপনারা দেখতেই পারতেছেন। পরবর্তী আবার কিন্তু এই যে 4 ডিসেম্বর আবার ইউটার্ন আসে, 4 ডিসেম্বর ইউটার্ন এসে কিন্তু আবার স্টকটি 70-এর আশেপাশে যে আরএসআই হয় 9 ডিসেম্বর, তারপর কিন্তু আবার স্টকটি প্রাইস ফল করে। তখন আবার 9 ডিসেম্বর থেকে আবার সে 10 ডিসেম্বর সে প্রাইস ফল করতে থাকে, তখন আবার সে ইউটার্ন আসে। আবার এই স্টকটি এই 11 ডিসেম্বরের পর থেকে এই যে ফল করতে থাকে প্রাইসটি, তখন কিন্তু এই যে দেখেন 41-এর আশেপাশে আরএসআই আসার পর কিন্তু একদিন 26 ডিসেম্বর কিন্তু একটি ইউটার্ন আসছিল, তারপর কিন্তু আবার সে ফল করার পর কিন্তু আপনারা বৃহস্পতিবারে দেখতে পারলেন, যেটি আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি 2 জানুয়ারি 2025 সালে একটি ইউটার্ন আসছে। তো এই ইউটার্নটি এখন কতটুকু পর্যন্ত ধরে রাখতে পারে, কত প্রাইস পর্যন্ত যেতে পারে সেটি যদি আপনাদেরকে একটি আইডিয়া দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই স্টকটি এই মুহূর্তে যদি যে রেজিস্ট্যান্সটি আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন, যে এই রেজিস্ট্যান্সটি যদি সে ইউটার্নটি নেয় এবং এই প্রাইজে যদি আসে তাহলে এটি আপনারা ফলো করবেন। এই রেজিস্ট্যান্সটিকে ফলো করেই কিন্তু ব্যবসা করতে হবে। 34 টাকা 30 পয়সা যে রেজিস্ট্যান্সটি আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন, এটি কিন্তু তার রেজিস্ট্যান্স। আর মার্কেটে যদি স্টকটি ফল করে তাহলে কোথায় তার সাপোর্ট হতে পারে সেটিও আপনাদেরকে দেখাবো। আপাতত 34 টাকা 30 পয়সার রেজিস্ট্যান্সটিকে ফলো করুন। 34 টাকার 30 পয়সার রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, পরবর্তী সময়ে আপনারা যে কোনো ভিডিওতে HR টেক্সটাইলের তথ্য জানতে চাইলে আপনারা আপনাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। আর স্টকটি যদি এই মুহূর্তে কোনো কারণবশত প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে, দেখুন এটি যদি এখান থেকে প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট হতে পারে 24 টাকা 70 পয়সা, 24 টাকা 70 পয়সা সাপোর্ট, আর রেজিস্ট্যান্স তো আপনাদেরকে বললামই। তো আশা করি আপনারা HR টেক্সটাইলের যে তথ্যগুলো আপনারা যদি এই মুহূর্তে সংগ্রহ করতে পারেন এবং
ভিডিওটি কেউ যদি স্লিপ করে দেখে থাকেন তাহলে আমি বলবো আবার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনারা মনে করেন যে অন্যদেরকেও এই ভিডিওটি তথ্যগুলো শুনবার সুযোগ করে দিব, তাহলে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আপনাদের সাথে কিছু তথ্য নিয়ে কোনো স্টকের আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।